আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ দেশের বিভিন্ন প্রান্তে নারীদেরকে নিয়ে অনেক সভা সমিতি, আলোচনা, শুভেচ্ছা বার্তা জানানো, তাদের সফলতাকে সার্থক মনে করা, অনেক কিছুই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টও হয়েছে। কিন্তু সারা বছর কি আমরা নারীদের এতটা সম্মান করতে পারি? এখনও অনেক পরিবার আছে যেখানে যদি পরপর দুটি কন্যা সন্তান জন্মায় তাহলে পরিবারের বাকি সদস্যদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তাদেরকে বলা হয় আর বুঝি কুলই রক্ষা হলো না, কারণ নারী তো কুল রক্ষা করতে পারে না। নববিবাহিত বধূ যদি কাজে ভুল করে ফেলে তাহলে তাকে বলা হয়, মায়ের কাছ থেকে কি কোনো শিক্ষাই পাওনি? মা কি কিছুই শেখায়নি? এখানেও কিন্তু আমরা দুজন নারীকেই অপমান করি। হারুর ছেলে যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ করে, দোষ কার? হারুর ছেলের মায়ের, কারণ মা ঠিক করে গাইড করেনি, নজর করেনি ছেলেটার প্রতি। এমনও অনেক পরিবার আছে যেখানে মেয়েদের নাচ করা বারণ, উঁচু গলায় কথা বলা যাবে না, তর্ক করা মেয়েদের একদমই নয়, গান করা যাবে না, মত প্রকাশে ও অধিকার নেই। এমন অঞ্চল এখনও রয়েছে যেখানে মেয়েদের প্রসব যন্ত্রণার ব্যথাকে মনে করা হয় এটা আবার কি, এটা আবার কোনো কষ্টের বিষয় নাকি? এটা তো অহরহ চলছে আদিমকাল থেকে। তাহলে মেয়েদের এত কষ্ট কিসের? এটা তো ন্যাকামি মাত্র। কিন্তু যে মেয়ে প্রসব করে সে নারী একমাত্র বোঝে কতটা কষ্ট করে একটা সন্তানকে সে ভূমিষ্ঠ করে। আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু এখনো অনেকটা পিছিয়ে রয়েছি। আর যারা সুগৃহিণী তাদেরকেও শুনতে হয়, সারাদিন তো বাড়িতেই থাকো, সকাল থেকে রাত ওই ২-১টা কাজ করতে কত সময়ই বা লাগে। বাইরে বেরিয়ে যদি টাকা রোজগার করতে তাহলে বুঝতে পারতে কষ্ট কাকে বলে। কর্মরত নারীদেরও রেহাই নেই, তাদের কষ্ট আবার দ্বিগুণ। বাড়ি সামলে, বাইরে সামলে, আবার এসে বাড়ি সামলাতে হয়, কারণ ব্যালেন্সটা তাকেই করতে হয়, না হলেই সমস্যা। কোনো মেয়ে যদি ধর্ষিতা হয় তাহলে দোষ কার? মেয়েটির, কারণ মেয়েটি ওই রাস্তা দিয়ে গেছে, মেয়েটি অমন পোশাক পরেছে, অত রাতে বাড়ির থেকে বেরিয়েছে, বন্ধুদের সাথে হয়তো ঘুরতে গেছিল, নানা কথা ওঠে। আর সবার আগে দরকার একজন নারী অপরজন নারীকে সম্মান করা, কোনো ইগোর লড়াই নয়। আমরা একে অপরকে যদি সম্মান করতে পারি তবেই বুঝি আমরা এই দিনটাকে সার্থক বলে মনে করতে পারবো। মুখে নয়, মন থেকে আমাদের নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, তবেই হবে নারী দিবসের সার্থকতা।